চলুন দেখা যাক বাচ্চারা কি করছে। মা দেখো, এটা এক্ষুনি গাছ থেকে পারলাম। ধন্যবাদ সোনা। মিসেস মেহতা, হ্যাঁ, আর বলুন কেমন আছেন আপনি? আমি কাল দুপুরে চায়ের পার্টি রেখেছি, আপনি কি আসতে ইচ্ছুক? নিশ্চয়ই, আমি অবশ্যই যাব। আজকে তো টি পার্টি, এবার তৈরি হয়ে নিতে হবে। মা, হ্যাঁ, আমরা বাবলি আর রিঙ্কির জন্য কেক নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিজেদের খেয়াল রেখো। বাই বাই মা। রিঙ্কি, আমি তোমার জন্য এই পিচ আরে, কেক এনেছি। হ্যালো আন্টি, আমি এই কেকটা বানিয়েছি, আপনি কি চেখে দেখবেন? ধন্যবাদ বাচ্চারা। তার কোনো প্রয়োজন নেই। মা, আন্টি, আপনার ওড়নাটা তো দারুণ দেখতে। ধন্যবাদ। আমি এটা চা পার্টির জন্য তৈরি করেছি। এবার আমাকে একটু মেকআপ করতে হবে। দেখো এই ডার্ক সার্কাস গুলোকে। এবার আমি কি করি? এই ডার্ক সার্কাসের সাথে আমি কি করে যাব? আমাকে পার্লার যেতেই হবে। আরে বাবলি, তুইও এখানে আছিস? তোর জন্য আমরা কেক এনেছি। আমার মা চা পার্টির জন্য কেনাকাটা করতে গেছে, সেই জন্য আমি রিঙ্কির সাথে ঘুরতে এসেছি। টি পার্টি? কেমন টি পার্টি? এটা হলো একটা ছোট্ট সম্মেলন যেখানে আমাদের সবার মায়েরা একজোট হয়। এটা তো খুব মজাদার, আমাদের মাকে গিয়ে সাহায্য করা উচিত। আরে তোরা এসে গেছিস? হ্যাঁ, মা, আমরা ফিরে এসেছি। চলো তোমায় নিয়ে বিউটি পার্লারে যাই। হ্যাঁ, বিউটি পার্লার? চলো যাওয়া যাক। একটু দাঁড়া বাবা, কি হয়েছে তোদের আজকে? হ্যাঁ, কাল মায়েদের টি পার্টির জন্য রিঙ্কির মা বিউটি পার্লারে গেছে চোখের কালি থেকে মুক্তি পাওয়ার জন্য। ডার্ক সার্কেল। হ্যাঁ, ঠিক বলেছো, সেটাই। মা, তোমারও যাওয়া উচিত। আমার তো ডার্ক সার্কেল নেই, তাই কোথাও যেতে হবে না। তোদের কি মনে হয় না যে তোদের মা ভীষণ সুন্দরী? বল বল। আমার মা সব থেকে সুন্দরী। ঠিক আছে, এবার আমি চলি, অনেক কাজ আছে। এই, কি করছিস? মা তো বিউটি পার্লারে যাবে না, কি করব? এটা হতে পারে। ও, চলো বাবলি আর রিঙ্কির কাছে সাহায্য চাই। তুই ঠিক বলেছিস, ওরা জানে কি করা উচিত। তোমরা আমার পরামর্শ চাইছো? আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। চলো আমার সাথে এসো। বাহ, আমার মা আমার জন্য কিছু স্কার্ফ আর টুপি কিনেছে। তোমরা যদি চাও এক্ষুনি কিছু নিতে পারো। শোনো না, আমি এটা মায়ের জন্য দেইনি। বাবলি, এই টুপি আর স্কার্ফ সবই তো ছোট। আমার কাছে একটা উপায় আছে। টুপি তৈরি হয়ে গেছে, এই দেখো কেমন দেখাচ্ছে। এই, মাকে এটা বললে খুব সুন্দর লাগবে। বাহ, এটা তো খুব সুন্দর। ধন্যবাদ। কোনো ব্যাপার নয়, তোমার মায়ের এটা পছন্দ হলেই হলো। চল রিঙ্কুর কাছে গিয়েও কিছু আইডিয়া নি। মেকআপ? হ্যাঁ, ঠিকই বলছি। বাহ, দারুণ তো। আয় তোদের সাহায্য করি। এখানে বস, আর এই নে স্ন্যাক্স খা। শশা। টানটানা। চল শুরু করি। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। সবার আগে একটা স্লাইস নিয়ে ফেসে লাগাবো। এই, এটা খাবার জন্য দেয়নি। এরপর পাউডার লাগাতে হবে। এটার গন্ধটা কি সুন্দর। এবার আইব্রো পেন্সিল লাগাতে হবে, ব্লাশ, এরপর লিপস্টিক। আমরা তৈরি। বাহ, তোকে তো দারুণ দেখাচ্ছে। হ্যাঁ, চল গিয়ে মাকে মেকআপ করে দি। ধন্যবাদ রিঙ্কি। কি সুন্দর আমি।
এটাও হয়ে গেল। এবার যেতে হবে আমার। মা এখনো একটা কাজ বাকি আছে। হ্যাঁ, মানেটা কি? চলোই না দেখাচ্ছি। এবার চুপ করে বসো। হ্যাঁ, ঠিক আছে? কি করছিস? আজ আমরা তোমাকে রেডি করছি। প্রথমে ফেস মাস্ক। আমি করছি, দাও। এবার এটা দিয়ে আমি তোমার ফেসিয়াল করব। এই আমাকে করতে দে, তুই বাটিটা ধর। হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় খুব কম। ঠিক আছে মা, মেকআপ শুরু করি চলো। এটা তোমার রং উজ্জ্বল করবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে। এটা তোমার ফেস সফটও করবে। কি সুন্দর না? এবার আই মেকআপ। এই নাও। মা তুমি কোন মেকআপ করতে চাও, হলুদ না নীল মেকআপ? হলুদ বা নীল মেকআপ? ঠিক আছে, তাহলে দুটো মেকআপই করব। ঠিক আছে তো? ও, চলো শুরু করি। ব্রাশ দে। এবার দে ব্রেসলেট। মা তৈরি। মাকে একটু অন্যরকম দেখাচ্ছে। হয়ে গেছে। এবার আমি একটু দেখে নিই। চিন্তা করিস না, আমাদের মাকে সবচেয়ে সুন্দর দেখাবে। ঠিক আছে, এবার আমাকে বেরোতে হবে, পার্টিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। মা আমরাও যাব। তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো। ছোট বড় কেমন আছো? হ্যালো মিস্টার ক্যাঙ্গারু। হ্যালো, কেমন আছেন? তুমি তুমি ও ভূমিকম্প, ভূমিকম্প। না না, এটা কোনো ভূমিকম্প না। কি হয়েছে? তোর ব্যথা লাগেনি তো? চিন্টু, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। মা এক্ষুনি টি পার্টি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। ও ওটা কে ছিল? এই, আমি তো জানি না। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হে দেখো। বাবলি। আরে তোমরা এখানে চলে এসেছো। এই দেখো মা কি সুস্বাদু খাবার বানিয়েছে। হ্যাঁ বাবলি, বাবলি। ও, তোমরা এসে গেছো। এসো, স্বাগত। কি হয়েছে? হ্যালো মিসেস মেহতা। ও মিসেস মেহতা, কি হয়েছে? মাকে সবার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। মিসেস মেহতা একটু এটা দেখুন। ও ঠিক আছে। আরে এটা কে? এটা কি করে? ও না মা মেকআপ তোমার পছন্দ হয়নি? না, ঠিক তা নয় সোনারা, ব্যাস একটু সময় লাগবে এই নতুন লুকে মানিয়ে নিতে। ছোট বড়, আমি তোমাদের মাকে এক্ষুনি নিয়ে আসছি সাজিয়ে গুজিয়ে। চিন্তা করো না, বেশি সময় নেব না। আরে তোর পেট ভরেনি, এই নে হাত থেকে আরেকটু খা। বাচ্চারা, আমরা চলে এসেছি। মা, 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 তোমায় কি সুন্দর দেখাচ্ছে। আমি জানি আমি মোটা। মিসেস মেহতা, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। ও ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন। ধন্যবাদ। যদি আপনার এটা পছন্দ হয়ে থাকে, এটা আপনি নিতে পারেন। প্রজাপতি। খুব ভালো বিস্কিট আর কেক। ওয়াও, চলো টেস্ট করি আমরা। এটা তো ভীষণ টেস্টি। চলো আমরা সকলে মিলে এই কেক আর বিস্কিট খেতে শুরু করি। কি বলো তোমরা? ঠিক আছে। এই যে এই নাও। নম 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 নম। আচ্ছা আমার সোনারা, আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো সময়। আমাকে নিয়ে তোরা ভাবি সেটা জেনেও ভালো লাগছে। মা, তুমি তো আমাদের মনে থাকো। মা সব সময় খুব সুন্দর হয়। হ্যাঁ আমারও তাই মনে হয়। হাই বন্ধুরা, নিজের বাবার মাকে যত্ন করার চেষ্টা করো আর তাদের জন্য ভালো কিছু করো, ঠিক আছে? তারা খুশি হবেন। আবার দেখা হবে, বাই। দিনে শুরু হয়েছে, লাল্লু খুব তাড়াহুড়োয় রয়েছে।
না, আমার দেরি হয়ে গেল। ক্ষমা করে দাও, আমার আবার দেরি হয়ে গেল। লাল্লু, তুমি অনেক লেট করে ফেলেছো। আমি জানি আমার দেরি হয়ে গেছে, কিন্তু আমি প্রমিস করছি যে আমি টাইমে ঠিক আসবো। আছে, আমি বিশ্বাস করি। হ্যাঁ। যাও গিয়ে বসো। ঠিক আছে বাচ্চারা, হ্যাঁ? চলো শুরু করো। আজ থেকে হ্যাঁ? তোর নাম হলো লেট লতিফ। হ্যাঁ? হ্যাঁ। যদি আমি দরজা খুলেই ক্লাসে চলে আসতাম তাহলে খুব ভালো হতো। চলি আজকে, কালকে দেরি করিস না। হ্যাঁ? হ্যাঁ? এমন আবার কখনো হবে না। হ্যাঁ, যদি মিস্টার বান্টার কাছে কিছু খাবার থাকে। মিস্টার বান্টা। হ্যাঁ, আমার মনে হয় উনি এখানে নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কি করে স্কুলে টাইমে পৌঁছই? আমি জানি মিস্টার বান্টা নিশ্চয়ই আমার সাহায্য করবে। ততক্ষণ আমি এখানে অপেক্ষা করি। এটা কি সুন্দর দেখতে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য এটা আমার কাছে থাক। খুলে যা সিম সিম, এবার তৈরি থাকো। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, হ্যাঁ, এই দরজাটা কোথা থেকে এলো? এই দরজার পেছনে কি আছে? হ্যাঁ, এটা তো দেখছি খুব অদ্ভুত। হ্যাঁ, হ্যাঁ, এটা তো একটা অনেক বড় লাইব্রেরি। হ্যাঁ, তাহলে কি এই দরজা আমাকে সত্যি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে? হ্যাঁ, আমি আবার ফিরে যাই। বাহ, বাহ, ইয়ে! এই দরজাটাকে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি। আজ লাল্লুর জন্য সবাই হাততালি দাও। ও সবার আগে আজকে ক্লাসে এসেছে। হ্যাঁ রে, আজকে কটার সময় উঠেছিস তুই? মনে নেই, আমার কিচ্ছু মনে পড়ছে না। খাওয়ার সময়। হ্যাঁ রে, তুই যাবি? না, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। জানি না কিভাবে লাল্লু আমার আগে এখানে চলে এলো। প্রথমে ওখানে, তারপর এখানে। এবার আমার কোথায় যাওয়া উচিত? হ্যাঁ, আমি এখনো কোনো বই পড়িনি। আরে, এইটা পড়ি। হ্যাঁ, এইটাও পড়তে পারি। এখন আমার মনে হয় একটু মজা করা যাক। আমার ড্রয়িং এক্ষুনি এখানেই তো ছিল। হুই। এখানে নিশ্চয়ই কোনো ভূত আছে। রিঙ্কি, এখানে একটা ভূত আছে যেটা ড্রয়িং উধাও হয়ে যায়। এসো
বাবলগুলো তো এখানেই আছে। আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? আমি এখানে একটা ভূত দেখেছিলাম। খুব অদ্ভুত ব্যাপার তো। লালু, তুই বাবলির পেন্টিং লুকিয়েছিস না? ওটা আমি ছিলাম না। হ্যাঁ, তুই লুকিয়েছিস। ওটা কে তোর সাথে? হ্যাঁ এটা আমায় কিছু দেখতে না। দে। এটা দেব না। লালু, আমি দেখবো। দেখতে দে। আগে আমায় ধরো তো। দাঁড়া, লালু। লালু, দাঁড়া। লালু, কোথায় গেল লালু? এক্ষুনি তো ওকে এখানে আসতে দেখলাম। হঠাৎ হয়ে গেল কি করে? শোনো রিঙ্কি, আমাকে খুঁজতে থাকো। এই ধরেছি। আরে আমি এখানে। ওখানে, এখানে কোথায় আছিস? আমি এখানে। এবার তোমার হার মানা উচিত। আমার চুল। আমরা কোথায় আছি? আমি জানি না, কিন্তু আমরা এটার ব্যবহার যে কোনো জায়গায় যাওয়ার জন্য করতে পারি। মানেটা কি? হ্যাঁ, এটা একটা জাদু লক। মানে তুই সেজে ছবি চুরি করছিলি? আমায় ক্ষমা করে দাও। এবার আমরা কি করব? বাইরে বেরোবো কি করে? এটা তো কাজ করছে না এখানে। এখানেও না। আরে এটাতেও না। আস্তে আস্তে কোথাও এটা কাজ করছে না। এটা কেন কাজ করছে না আর? আমার মনে হয় আমরা ফেঁসে গেছি। আমাদের এখানেই থাকতে হবে। না! রিঙ্কি, তুমি কি ঠিক আছো? আমার পায়ে ব্যথা লেগেছে। আমায় ক্ষমা করো রিঙ্কি। কোনো ব্যাপার না। আমরা এখান থেকে বেরোই কি করে? এটা তো আর কাজ করছে না। এটা একটু দেখবো আমি। এটা দেখতে খুব সুন্দর। চলো একটা একটা সোনালী গোল্ডেন দরজা দরজা খুঁজি। খুঁজি। হ্যাঁ? ওই দেখ, ওই যে সোনালী দরজা। আরে এটা মনে হয় এই দরজারই অংশ। আরে এটা খুলছো না কেন? তুই পারবি লালু, তুই পারবি। আরো জোরে লালু, আরো জোরে। আরে, তুই ঠিক আছিস? আমি জানিস তো, মনে হয় আমরা আর ফিরে যেতে পারবো না। এসব আমার দোষ। আমার শর্টকাট নেওয়া উচিত না রিঙ্কি। হ্যাঁ? হ্যাঁ? লালু? আমি ফিরতে চাই। লালু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ? ইয়া! আমি ফিরে এসেছি। লালু, তুমি আমার দরজার লকটা কেন ধরে রয়েছো? আমায় ক্ষমা করো মিস্টার বান্টা। আমি এই জাদুই লকের সঙ্গে আর কখনো খেলবো না। দরজার লকটা আবার জাদুর হলো কি করে? আমি তো নতুন কিনে আনিনি এটা পুরনোটা পাল্টানোর জন্য। এই দেখো। আরে আমি তো স্বপ্ন দেখছিলাম। লালু, কালকে সময় মতো চলে ও আসিস। রিঙ্কি, তুমি ঠিক আছো? আমার দেখে খুব আনন্দ হলো। তুই ঠিক আছিস তো? হাই বন্ধুরা, তোমরা কি রাজকুমার লাল্লুর ভুলটা দেখলে? শর্টকাট সব সময় ভালো হয় না। কিছু পাওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। পরে দেখা হবে। বাই।